ইউনিয়ন অফিসে আছে না নাই, সচিবালয়ে উপর দিয়েও ঘুষ, নিচে দিয়েও আছে না নাই। উপর দিয়ে দিলে হারাম, নিচে দিয়ে দিলে আরাম, ঠিক কিনা কন? উপর দিয়ে দিলে বলে যে ভাই উপর দিয়ে দিয়েন না, এটা হারাম, নিচে দিয়ে দেন, এটা হাদিয়া, ঠিক কিনা বলেন? এই ধরনের ঘুষখোর আপনাদের সমাজে আছে না নাই? কি যে বলেন, আপনাদের সমাজেও আছে? থাকলে এটা পরে বলতেন, এখন বলে ঝামেলা না। হুজুর কালকে বলবে যে হুজুর আজকে কি আলোচনা করে গেছে, সব আমাদের বিরুদ্ধে আলোচনা করে গেছে। হ্যাঁ, কি বলে, আমি কি আপনাদের বিরুদ্ধে আলোচনা করছি? না প্রিয় ভাইয়েরা, আমি কবিরা গুনাহ নিয়ে কথা বলছি। এই কবিরা গুনার সাথে যদি কেউ জড়িত হয়ে যায়, আজকেই এখান থেকে আমরা তাওবা করে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। কারণ এই কবিরা গুনাহ নিয়ে যদি কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই কবিরা গুনাহ যারা দুনিয়াতে, যারা এই কবিরা গুনাহের সাথে যারা সম্পৃক্ত হয়ে যায়, তাদের শাস্তি আখিরাতে তো আছে, কিন্তু শাস্তিটা শুরু হয়ে যায় দুনিয়া থেকে। শাস্তি কোথায় থেকে শুরু হয়ে যায়? শাস্তি শুরু হয়ে যায় দুনিয়া থেকে। এরপরে আসেন আরেকটা কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না। আল্লাহ তাআলা লোকটাকে অনেক ধন সম্পদ দিয়েছে, লোকটাকে অনেক সুস্থতা রাখার পরেও এরপরে যখন বলেন ভাই কেমন আছেন, বলে যে ভাই ভালো নাই, আছে না নাই? আরে মিয়া, আপনার মতো কত তাগড়া যুবক হসপিটালের বেডে কাতরাচ্ছে। একটু হসপিটালগুলো মাঝে মাঝে ভিজিট করবেন, দেখবেন আপনাকে আল্লাহ কত সুস্থতা রেখেছেন, কত সুস্থতার মধ্যে আপনি জীবন কাটাচ্ছেন। আর কত মানুষ হসপিটালের বেডে কষ্টের পর কষ্ট করে তারা তাদের দিন রাত তারা অতিবাহিত করছে। একটু হসপিটালগুলোতে ভিজিট করলে আপনি পড়তে বাধ্য হবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য শুকরিয়া আদায় করবো কার? আসতে বলবেন না কার? আল্লাহ শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, তোমরা যদি আমার কৃতজ্ঞতা আদায় করো, আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব। আর যদি অকৃতজ্ঞ হও, আর যদি শুকরিয়া আদায় না করো, তোমাদের জন্য কঠিন আযাব, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাব প্রস্তুত করে রেখেছেন কে? কারুনকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন। এত বেশি সম্পদ দিলেন, এত বেশি সম্পদ কারুনকে আল্লাহ তাআলা দিলেন। তার সম্পদ এত পরিমাণ ধনভাণ্ডার ছিল, এই ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য শক্তিশালী লোক নিয়োগ করেছে। এত সম্পদ ছিল, এত টাকা পয়সা, এত সম্পদ কারুনের ছিল। কারুনের কওমের লোকেরা বলল, কারণ তোমাকে আল্লাহ তাআলা এত অনুগ্রহ করেছে, এত টাকা পয়সা দিয়েছে, এত ধনভাণ্ডার দিয়েছে, তোমাকে যে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছে, তুমিও একটু মানুষের প্রতি অনুগ্রহ করো, তুমি একটু মানুষের প্রতি অনুগ্রহ করো। সে বলতে লাগলো, আমাকে আল্লাহ তাআলা কিছুই দেয় নাই, আমি আমার জ্ঞানের মাধ্যমে এই টাকা পয়সা অর্জন করেছি। পড়েন না আউযুবিল্লাহ, আর জোরে বলেন না আউযুবিল্লাহ। সে বলল, আল্লাহ আমাকে ধনভাণ্ডার দেয় নাই, আমি আমার জ্ঞানের মাধ্যমে এই ধনভাণ্ডার কামিয়েছি। সে বলল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। সে বলল, আমি আমার জ্ঞানের মাধ্যমে আমি এই সম্পদ অর্জন করেছি, আমাকে আল্লাহ দেয় নাই। অকৃতজ্ঞ হয়েছে, নাশুকরি হয়েছে আল্লাহ তাআলা। এরপরে বললেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তার ধনভাণ্ডার সহ আল্লাহ তাআলা মাটির নিচে ডাবিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ যে বললেন ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব যে কত কঠিন হতে পারে আল্লাহ তাআলা কারুনের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে যেই নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরপরে আরেকটা কবিরা গুনাহ হচ্ছে অহংকার করা।
দাম্ভিকতা দেখানো আছে না নাই? ক্ষমতার অহংকার আছে না নাই? টাকা পয়সার অহংকার আছে না নাই? ঘুমিয়ে পড়ছেন আপনারা? 2-1 মিনিট, বেশি সময় লম্বা করা যাবে না। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। অহংকার, দাম্ভিকতা, অহংকার বা অহংকারী দাম্ভিক লোক সমাজে আছে না নাই? যারা অহংকারী করে, যারা দাম্ভিকতা দেখায়, অহংকার এটা হচ্ছে আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে দুনিয়াতে কেউ যদি বড়াই করে তাকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন, এই কথা বলেছেন কে? এজন্য অহংকার করা যাবে না। অহংকার করতে পারেন যিনি, তিনি কে? কেমনে আপনি অহংকার করেন? কেমনে আপনি দাম্ভিকতা দেখান? একটু অসুস্থতা ঢুকলেই তো আপনি আর পারেন না, আর আপনি বলেন যে আমি সকল ক্ষমতার মালিক। আছে না নাই? কি বলেন? সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? সকল ক্ষমতার মালিক কখনো জনগণ হতে পারে? কথা বলেন, হতে পারে? এই কথাটা শিরকি কথা। সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক হচ্ছেন তিনি, যিনি সুমহান, তিনি এত মহান, যিনি এই গোটা বিশ্বজাহান সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কি আপনি পারবেন একটা মাছি, একটা মশা বানাতে? পারবেন? আপনি নিজেকে এত অহংকার, এত দাম্ভিকতা আপনি কিভাবে দেখান? এজন্য অহংকার করা যাবে। অহংকার যারা করেছে এদের শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়েছে। ফেরাউনের শাস্তি, সে অহংকার করেছে। ফেরাউনের মতো যতজন অহংকার করেছিল, আমার দেশ, আমার বাপের দেশ, আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? আমার দেশ, আমার বাপের দেশ বলতে বলতে বাপের দেশ থেকে পালায়া স্বামীর দেশে চলে গিয়েছে। আহারে, আপনাদের মায়া লাগে না? মায়া লাগে না? বাপের দেশ পালাইয়া চলে গেছে, অহংকার করেছে। শাস্তি নগদে না বাকিতে? কথা বলেন, নগদে না বাকিতে? সব আজকে আসমানের নিচে এবং জমিনের উপরে কথা বলতেছি। আল্লাহই জানে কালকে হুজুরের নিয়ে কি সমালোচনাটা হয়, ঠিক কিনা বলে? কিন্তু যাই হোক না কেন, আমি কোরআন থেকে বলার চেষ্টা করছি। কোরআন থেকে যেটা আমি বলছি অনেক বেশি। মাদক একটা ছেলে যদি মাদকে আসক্ত হয়ে যায়, মাদকাসক্ত যদি কোনো একটা ফ্যামিলির সন্তান যদি মাদকের সাথে জড়িত হয়ে যায়, সে নিজেও ধ্বংস হয়, তার পরিবারকেও ধ্বংস করে দেয়, ঠিক কিনা বলেন? জুয়া, আমি আমার বাস্তব জীবনে এমন অনেক মানুষকে দেখেছি যে জুয়া খেলতে খেলতে, এরপরে ফ্যামিলি পর্যন্ত, তার স্ত্রী পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয়েছে, পালায় চলে গেছে। কই গেছে সে নিজেও জানে না। এমন অবস্থা সমাজে আছে না নাই? একটু জরিপ করে দেখেন, একটু খোঁজ করে দেখেন, দেখবেন এমন অসংখ্য ঘটনা আছে। এজন্য মাদক, জুয়া, এগুলোর সাথে আমাদের কারো সম্পর্ক থাকা যাবে? যারা বললেন না কি? আচ্ছা, এরপরে হারাম উপার্জন, এটাও কবিরা গুনাহ। এই হারাম উপার্জন করা যাবে অন্যায়ভাবে, কারো কাছ থেকে কোনো কিছু নেওয়া যাবে? হারাম উপার্জন যদি করে ফেলেন, শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। এরপরে অতিমাত্রায় কসম, আছে না নাই? ব্যবসায়ী আছে না এখানে? অতিমাত্রায় কসম করে বলে, ভাই আপনার জন্যই শুধুমাত্র 120 টাকায় এটা রাখছি, আর কারোর জন্য না। আল্লাহর কসম করে বলতেছি, আপনার জন্যই রাখছি, কিন্তু একটু আগে 100 টাকা আরেকজনকে দিচ্ছে। আছে না নাই? অতিমাত্রায় কসম। যারা অতিমাত্রায় কসম করে এরা মিথ্যাবাদী হয়। এটা কি হয়? মিথ্যাবাদী হয়। আর মিথ্যা এটা কি ইমানদারের স্বভাব না মুনাফিকের স্বভাব? আরো আসতে বলেন, ইমানদারের নাম মুনাফিকের। ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিকরা যখন কথা বলে তারা মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা দিলে ওয়াদার বরখেলাফ করে। ওয়া ইদা উতমিনা খানা, আমানতের খেয়ানত করে। ওয়া ইদা খাসামা ফাজারা, ঝগড়া বিবাদে গালিগালাজ করে। এই মুনাফিকের লক্ষণগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিকরা মিথ্যা কথা বলে। অতিমাত্রায় যারা কসম করে তারাও মিথ্যাবাদী হয়, ঠিক কিনা? মুনাফিক, এই নেফাক নামক ভাইরাসে যদি আপনি আক্রান্ত হয়ে যান, এই নেফাক নামক ভাইরাসে যদি আপনি আক্রান্ত হয়ে যান,
জাহান্নামের একেবারে অতল তলদেশে আপনার জন্য অবস্থান রেখেছেন কে? আর জোরে বলেন কে? এটা আল্লাহই বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা দুনিয়াতে নেফাক নামক ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে, নেফাক নামক ভাইরাসে যারা দুনিয়াতে আক্রান্ত হয়ে যাবে, তাদের স্থান জাহান্নামের একেবারে গ্রাউন্ড ফ্লোর, একেবারে নিম্ন স্থান, অতল তলদেশে। বড় বড় কাফের যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের উপরের তলায় রাখবেন। কিন্তু মুনাফিক নেফাক নামক ভাইরাস নিয়ে কেউ যদি মারা যায়, আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষদেরকে জাহান্নামের একেবারেই নিম্ন স্থানে রাখবেন। পরে নাউযুবিল্লাহ। এই নেফাক নামক ভাইরাস যেই কোনো মুহূর্তে যেই কারোর মধ্যে ঢুকে যেতে পারে কি পারে না? যদি ঢুকে যায় আমরা তওবা করব কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? কারণ এই নেফাক নামক ভাইরাসে আপনি করোনা ভাইরাসে মরেন, আর এইডস রোগে মরেন, আর জ্বরে আক্রান্ত হয়ে মরেন, বা ডেঙ্গুতে মরেন, কেউ বলতে পারবেন আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। কিন্তু নেফাক নামক ভাইরাস নিয়ে যদি মারা যান, জাহান্নামের অতল তলদেশে অবস্থান রেখেছেন কে? এই নেফাক নামক ভাইরাসকে সাহাবীরা এত বেশি ভয় করত। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ভাই আবু হুযায়ফা, মদিনায় মুনাফিকের লিস্ট তোমার কাছে নবীজি রেখে গিয়েছেন, তুমি একটু আমাকে বলো এই মদিনার মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে নাকি? কার কথা বলছে? সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার নবীজি বললেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো মধ্যে থেকে থাকে, আমার কলিজার টুকরা সাহাবী ওমরের মধ্যে আল্লাহ সেই যোগ্যতা দান করেছেন। আল্লাহু আকবার। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও ভাই আবু হুযায়ফা, তোমার কাছে তো মদিনার মুনাফিকের লিস্ট নবীজি রেখে গিয়েছেন, তুমি একটু বলো যে সেই লিস্টে কোন আমি যুক্ত হয়ে গেলাম নাকি? আবু হুযায়ফা বলল, ও উমর, তুমি কেমন করে চিন্তা করো, তোমার ব্যাপারেই তো নবীজি এত বড় কথা বলে গিয়েছে। এরপরে বললেন যে যদি নেফাক নামক ভাইরাস আক্রান্ত হয়ে যায়, আমি তো তওবা করার এখনো সুযোগ আছে, আমি তওবা করে নিব। আমার ভাইরা সাহাবীরা কার ব্যাপারে কথা বলছি? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই কথা বলছি। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন, এত ভয় করতেন। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এত ভয় করেন, তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, এত ভয় যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন, আমাদের কেমন করা দরকার? কথা বলেন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা, তারিক, খালিদ, ওমরে বিজয়। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আমার ভাইরা, এই যে সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম, তিনি এত ভয় করেন, আমরাও ভয় করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, এই যে কবিরা গুনাহের কথা আপনাদেরকে শেয়ার করলাম, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, পড়েন আমিন।